মাত্র ১২ বছর বয়সে রঞ্জি ট্রফি ডেবিউ। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনছো। বিসিসিআইয়ের সূত্র অনুযায়ী মাত্র ১২ বছর ২৮৪ দিনের মাথায় বিহারের হয়ে মুম্বাইয়ের এগেনস্টে ডেবিউ করলো এই প্লেয়ারের নাম হচ্ছে বৈভব সূর্যবংশী। অত্যন্ত গরিব ফ্যামিলির ছেলে। বাবার নাম হচ্ছে সঞ্জীব সূর্যবংশী এবং বাবা হচ্ছেন চাষি, অর্থাৎ কৃষক। মানে বোঝাই যাচ্ছে খুবই গরিব ফ্যামিলির ছেলে। তো মাত্র ১২ বছর বয়সে রঞ্জি ট্রফি ডেবিউ করা কি চারটিখানি জিনিস? কিন্তু বন্ধুরা, আমি ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবের মতো প্ল্যাটফর্মে এই প্লেয়ারের ব্যাপারে সার্চ করছিলাম। তখন দেখলাম যে অনেকেই নাকি এর এজ নিয়ে অনেক রকমের প্রশ্ন মন্তব্য করছে যে এর এজ ১৪ বছর হতে পারে না। বাট আমার তাকে দেখে মনে হচ্ছে যে এর এজ ম্যাক্সিমাম ১৪ থেকে ১৫ হবে, তার বেশি হতে পারে না। তো তোমাদের কি মনে হয়? তোমরা কমেন্টে জানাও তোমাদের কি মনে হচ্ছে এর এজ কত হতে পারে। তো যাই হোক, আমি হার্ডলি ধরে নিচ্ছি তার বয়স হচ্ছে ১৫ বছর। তো ১৫ বছর বয়সেও রঞ্জি ট্রফি খেলা কি খুব চারটিখানি জিনিস? একদমই নয়। তো বিহারের এই খেলোয়াড় মাত্র ১২ বছর ২৮৪ দিনের মাথায় তার ফার্স্ট ক্লাস রঞ্জি ট্রফি ম্যাচে ডেবিউ করলো। আবার কার এগেনস্টে? মুম্বাইয়ের মতো একটা এত স্ট্রং টিমের এগেনস্টে। ঠিক আছে। এছাড়াও অলরেডি তার ১৯ ইন্ডিয়া খেলা হয়ে গেছে। তো ১৯ ইন্ডিয়ার কিছু স্কোর কার্ড আমি তোমাদের সামনে তুলে ধরছি। সে ৬টা ইনিংসে ১৭৭ রান করেছে ১৯ ইন্ডিয়ার হয়ে। ঠিক আছে। তার মধ্যে দুটো হাফ সেঞ্চুরি রয়েছে এবং ভিনো মানকা ট্রফি, যেটা হচ্ছে ১৯ স্টেট খেলা, সেই খেলায় সে ৫টা ম্যাচে ৩৯৩ রান করেছে, 78.60 অ্যাভারেজ তার। তার মানে বোঝাই যাচ্ছে যে চারটিখানি প্লেয়ার কিন্তু নয় সে। ঠিক আছে। 78.60 অ্যাভারেজ আর ১২ বছর ২৮৪ দিনের মাথায় রঞ্জি ট্রফি ডেবিউ, তো খুব একটা চারটিখানি ব্যাপার নয় এটা। এবং ১৯ ইন্ডিয়ার যিনি কোচ ছিলেন ভিভিএস লক্ষ্মণ, তিনিও একটা ইন্টারভিউতে বলেন যে এই প্লেয়ার হার্ডলি আর ২ থেকে ৩ বছরের মধ্যে আমাদের ইন্ডিয়া টিমেও ডেবিউ করবে। তো বন্ধুরা, বেসিক্যালি খুবই অবাক হওয়ার মতো একটা নিউজ এটা, যে একটা ১২ বছরের ছেলে সে রঞ্জি ট্রফি ডেবিউ করছে। এবং বৈভব সূর্যবংশী নিজে একটা ইন্টারভিউতে বলে যে তার আইডিয়াল প্লেয়ার হচ্ছে বিরাট কোহলি। বন্ধুরা, তার রঞ্জি ট্রফি ম্যাচ চলছে মুম্বাইয়ের এগেনস্টে, তার কিছু স্কোর কার্ড আমি তোমাদেরকে দেখাতে চাই। ঠিক আছে, তোমরা দেখো। প্রথম ইনিংসে বৈভব সূর্যবংশী ২৮ বলে ১৯ করেছে, ৪টে ৪ মেরেছে। এবং সেকেন্ড ইনিংসে তার রান হচ্ছে ৮ রানে, সে ব্যাটিং করছে, ২২টা বল খেলে একটি ৪ মেরেছে। ঠিক আছে। তো ট্যালেন্ট আছে, খাস প্লেয়ার বোঝাই যাচ্ছে। তো বন্ধুরা, তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করো যে দাদা আমার বয়স হচ্ছে ১৬, ১৭, ১৮, ১৯, ২০ এক্সেট্রা এক্সেট্রা, যার যেরকম বয়স, আমার কি ক্রিকেট স্টার্ট করা উচিত? তো সেই ক্ষেত্রে আমি সবসময় সেই কারণে বলি যে ক্রিকেট স্টার্ট করো ভাই। ঠিক আছে। অ্যাটলিস্ট ১-২ বছর ক্রিকেট খেলো, কারণ তোমার ভেতরে কি ট্যালেন্ট রয়েছে সেটা তুমি নিজেও জানো না। তাই তো আজকে যদি বৈভব সূর্যবংশী যদি ক্রিকেট নাই খেলতো, তাহলে আজকে না সে রঞ্জি ট্রফি খেলতো, না আজকে সে এতটা ফেমাস হতো। তো সেই জন্য আমি সবাইকেই বলি যে অ্যাটলিস্ট ১-২ বছর ক্রিকেট খেলো, নিজের পজিশনটা নিজে বোঝো যে আমি এখনও কোন পজিশনে দাঁড়িয়ে আছি। ঠিক আছে। তারপরে গিয়ে তুমি ভাবনা চিন্তা করো যে আমার আগামী দিনে ক্রিকেটটাকে ক্যারি করা উচিত কি উচিত নয়। ঠিক আছে। তো এটাই ছিল আজকে আমার ভিডিওর উদ্দেশ্য, যে তোমাদেরকে এইটাই বোঝানোর যে এজটা কোনো ম্যাটার করে না। ঠিক আছে। তোমার মধ্যে যদি ট্যালেন্ট থাকে, বয়সটা ম্যাটার করে না। ওকে। তোমার বয়স ২১, ২২, ২৩, ২৪ ম্যাটার করে না ভাই। তোমার বয়স ১৬, ১৭ সেটাও ম্যাটার করে না। ঠিক আছে। যদি ট্যালেন্ট থাকে অবশ্যই তুমি একদিন বড় প্লেয়ার হবে। ঠিক আছে। সেই জন্য আমি প্রত্যেকটা ক্রিকেটারকেই বলি যে নিজের ওপর বিশ্বাস রাখো এবং অ্যাটলিস্ট ২ থেকে ৩ বছর ক্রিকেট খেলো, তারপরে ডিসাইড করো যে আমি পরবর্তীকালে ক্রিকেটটাকে ক্যারি করবো কি করবো না। ঠিক আছে। তো এই ছিল আজকে আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।